আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বহু পুরনো দিনের রেসিপি। আগে এই রেসিপিটা খুব প্রচলিত ছিল, এখন নেই বললেই হয়। সেটা হচ্ছে সাদা তিলের ভর্তা বা তিল বাটা। কালো তিল সাদা তিল দুটোই বাজারে পাওয়া যায়, কিন্তু সাদা তিলের এই ভর্তাটা বা বাটাটাই খেতে বেশ ভালো লাগে। আগে আমাদের বাড়িতে এটা খুব হতো, এখনও হয়। গরমে এই রেসিপিটা খুবই ভালো, পেট ঠান্ডা থাকে। তার জন্য প্রথমে আমি সাদা তিল কিছুটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে সাদা তিল আর একটা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী লঙ্কা দেবে, আমি একটাই লঙ্কা দিয়েছি। এবার সাদা তিলটার একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এইভাবে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দেব। অল্প পরিমাণে তেলটা দেব, কারণ বেশি তেল খাওয়া পরে আবার যেহেতু তেল অ্যাড করতে হবে, কাঁচা সর্ষের তেল, তাই এখন অল্প তেলই দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু রসুন কুচি আর কালো জিরে, এটা ভালো মতন ভেজে নিতে হবে যতক্ষণ না একটা গন্ধ আসছে। এর মধ্যে আপনারা পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেটা দিইনি, যেহেতু ভীষণ গরম, বেশি রিচ হয়ে যাবে তাই জন্য। এরপরে সাদা তিল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে নেড়ে ওর মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী। কেউ যদি মিষ্টি না খেতে চায় তাহলে চিনিটা স্কিপ করতে পারে। তারপরে তিলের বাটিটার যে জল ছিল সেই জলটা দিয়ে এটা ভালোভাবে শুকনো করে নেড়ে নেব। অন্যদিকে আমি কাঁচা বাদাম নিয়েছি, কাঁচা বাদামটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো গুঁড়ো করে এই তিলটা যখন হয়ে আসবে তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই বাদামের যে গন্ধটা সেটা চলে যাবে, তখন এটা আমি নামিয়ে নেব। অলরেডি এই তিল বাটার রেসিপিটা হয়ে গেছে। এরপরে একটা বাটিতে এটা নামিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, এবং গরম ভাতের সাথে এটা খেয়ে দেখুন, দারুণ লাগবে। এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো প্লিজ জানাবেন। ধন্যবাদ।